কি ভাবছো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কিভাবে পাস করবে? তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো। এখানে আমি তোমাদের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইংলিশের কোশ্চেন দেবো, সেখান থেকে তোমরা তোমাদের এক্সামে কমন পেয়ে যাবে। আমি 6 নম্বরের সাজেশন দিচ্ছি। এই 6 নম্বরের এমন কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, সেখান থেকে কয়েকটি কোশ্চেন করে নেবে, তাহলে তোমাদের 6 নম্বর 2 নম্বর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। তোমাদের যেটা পরীক্ষায় আসবে, কবিতা থেকে টোটাল 10 নম্বর আসবে এবং গল্প থেকে টোটাল 10 নম্বর আসবে এবং র্যাপিডার থেকে 5 নম্বর আসবে, গ্রামার 5 নম্বর এবং রাইটিং 10 নম্বর। গল্প থেকে তোমাদের 4টে 2 নম্বরের কোশ্চেন থাকবে, দুটো করতে হবে, এবং কবিতা থেকে 4টে 2 নম্বরের কোশ্চেন থাকবে, দুটি করতে হবে। এরপরে 6 নম্বর প্রশ্নের জন্য গল্প থেকে 3টি 6 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি করতে হবে, এবং কবিতা থেকে 2টি 6 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি কোশ্চেনের উত্তর দিতে হবে। আর র্যাপিড থেকে তোমাদের 3টি কোশ্চেন থাকবে, যে কোনো একটি কোশ্চেনের উত্তর দিতে হবে। তো যে কয়েকটি তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি, সেই সাজেশনগুলো দেখে নেওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করবে। দেখো, তোমাদের সিলেবাসে 4টি গল্প রয়েছে, যে কোনো 2টি ভালো করে নেবে, এবং কবিতা রয়েছে 2টি, যে কোনো একটি ভালো করে নেবে, এবং র্যাপিড রিডার থেকে 3টি গল্প রয়েছে, যে কোনো 2টি ভালো করে করলেই তোমরা কমন পেয়ে যাবে। আমি কিন্তু এখানে সমস্ত অধ্যায় থেকেই সাজেশন দেবো। কেন দেবো সেটা বলে দিচ্ছি। তোমরা এখান থেকে যে গল্প রয়েছে, গল্প 2টিই করবে এবং কবিতা একটি করবে। তবে সমস্তগুলো থেকে সাজেশন দিয়ে দিয়েছি, কারণ 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে, এবং 2 নম্বর প্রশ্নের জন্য মাত্র কয়েকটি করে বড় কোশ্চেন করে নেবে, তাহলে তোমাদের পুরো যে অধ্যায় রয়েছে, সম্পূর্ণ লেসন বা অধ্যায় থেকে সমস্ত 2 নম্বর কোশ্চেন হয়ে যাবে। তো জিমি ভ্যালেন্টাইন থেকে 5টি কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলে দিই, জিমি ভ্যালেন্টাইনে এইখানে কোশ্চেনগুলো থেকে সবই 6 নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে। তবে এই 6 নম্বরের যে 5টি কোশ্চেন রয়েছে, এগুলো করে নিলে সমস্ত যে 2 নম্বর কোশ্চেন আছে সেগুলো অটোমেটিক তোমাদের হয়ে যাবে, কারণ সেরকম বিষয়বস্তু থেকে এই কোশ্চেনগুলো দেওয়া রয়েছে টোটাল অধ্যায়টা থেকে। Justify the title of the story, Jimmy Valentine. প্রথম কোশ্চেন, describe the incident that took place in the Elmore Bank. 3 নম্বর কোশ্চেন, briefly narrate your own words the conversation between Jimmy Valentine and warden inside the jail. Did Jimmy follow the advice of the warden? 4 নম্বর কোশ্চেন, who was Ben Price? Why did he ignore to recognize Jimmy at the end of the story? আর 5 নম্বর কোশ্চেন সবথেকে গুরুত্বপূর্ণ, জিমি ভ্যালেন্টাইন এন্ড ফোয়েনিক্স। জিমি ভ্যালেন্টাইনকে ফোয়েনিক্স পাখির সঙ্গে কেন তুলনা করা হয়েছে? এরপর রয়েছে নোবেল লেকচার। নোবেল লেকচার থেকে 4টি কোশ্চেন দেওয়া রয়েছে। নোবেল লেকচারের মধ্যে মাদার টেরিসার যে 4টি এক্সপেরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে, সেই 4টি এক্সপেরিয়েন্সই কোশ্চেন হিসেবে তোমাদের দেওয়া হয়েছে। এগুলি করলেই তোমাদের সমস্ত 2 নম্বর কোশ্চেন হয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো একটি অধ্যায় বড় কোশ্চেনের জন্য সবথেকে ভালো করে করবে। আমি বলবো নোবেল লেকচারটা করো। নোবেল লেকচার থেকে অবশ্যই একটি তোমরা কমন পেয়ে যাবে। নোবেল লেকচারটা বড় কোশ্চেনের জন্য করো, এবং জিমি ভ্যালেন্টাইন নোবেল লেকচার দুটোকেই তোমরা 2 নম্বর কোশ্চেনের জন্য করতে পারো। তাহলে তোমরা দুটো অধ্যায় করলেই তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে। এছাড়া তোমাদের গার্ডেন পার্টি থেকে আমি 3টি কোশ্চেন দিয়ে দিয়েছি। এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ Sheridan's family's garden in the story. Discuss about the caste or class discrimination appears in the story. Discuss the various themes of exhibited in the garden party. 3টি কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা সেটা করতে পারো, নাও করতে পারো। তোমাদের বলি, এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিও শেষে। কিভাবে পাবে সমস্ত কিছু বলে দেবো, পিডিএফও তোমরা পেতে পারো। এরপর হচ্ছে কবিতা থেকে সাজেশন। তোমাদের সিলেবাসে 2টি কবিতা রয়েছে, একটি তোমরা ভালো করে করতে পারো বড় কোশ্চেনের জন্য, আর 2 নম্বর কোশ্চেনের জন্য তোমাদেরকে 2টি করতে হবে। প্রথমে আছে মাই লাস্ট ডাচেস। এখান থেকে কনসিডার অর অ্যানালাইসিস দ্য মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। Sketch the character of Duke as revealed in the poem My Last Duchess. এই 2টি কোশ্চেন করবে, এবং Still I Rise থেকে analysis the title of the poem and Still I Rise analysis the various images as found in the Still I Rise. এই 2টি কোশ্চেন করে নেবে। এখান থেকে 2টি থেকেই তোমাদের 2টি করে কোশ্চেন দেওয়া হয়েছে, 2টি কবিতা থেকেই, কারণ তোমাদের 2 নম্বর কোশ্চেন রয়েছে, সেখানে তোমাদের উত্তর করতে হবে। বড় কোশ্চেনের জন্য যে কোনো একটি কবিতাকে খুব ভালোভাবে করে নেবে, এবং 2 নম্বর কোশ্চেনের জন্য তোমাদেরকে 2টি করতে হবে। এরপর রয়েছে র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডারে 3টি গল্প রয়েছে, 2টি থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে। এখানে প্রথম কোশ্চেনটি রয়েছে। প্রথম কোশ্চেনে অনেকগুলি শর্ট কোশ্চেনকে দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত শর্ট কোশ্চেন মিলিয়ে জোর তোমাদের 50 থেকে 100টি ওয়ার্ড হবে এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো। তাই তোমাদের এতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, কারণ এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। এগুলো প্রত্যেকটা শর্ট কোশ্চেন। 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলোকে 5টি দেওয়া রয়েছে, এগুলোকে তোমরা একটু ভালো করে নেবে, আমি পড়ছি না। আর দ্বিতীয় কোশ্চেনে রয়েছে হাউ ডিড দ্য নিথার কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। এই 2টি কোশ্চেন খুব ভালোভাবে করে নেবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে ঘোষলি ওয়াইফ। এই ঘোষলি ওয়াইফ, এখানে প্রথম কোশ্চেনটি দেওয়া সেম ভাবে তোমাদের 4-5টি 1 নম্বরের কোশ্চেনকে দিয়ে দেওয়া রয়েছে, এবং দ্বিতীয় কোশ্চেনে একটি সম্পূর্ণ কোশ্চেন দেওয়া রয়েছে, যেটি 5 নম্বর সম্পূর্ণ। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার এট দ্য সাইট। হু ওয়াজ দ্য ওল্ড ওম্যান? হোয়াই ওয়াজ হি স্টাক উইথ ওয়ান্ডার? এই 2টি কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবে। মানে টোটাল এখান থেকে তোমাদের যে র্যাপিড থেকে 4টি কোশ্চেন করতে হবে, 4টি কোশ্চেন। এরপরে বলি, তোমাদেরকে এই ভিডিওতে যে কোশ্চেনগুলো দিলাম, সেই কোশ্চেনের উত্তর তোমরা কোথায় পাবে? শুধুমাত্র এই 6 নম্বরের কোশ্চেনগুলি নয়, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের সাজেশন ভিত্তিক করে দেওয়া রয়েছে। তার সাথে 6 নম্বর সমস্ত কিছু কোশ্চেন তোমাদের জন্য একদম ভালো করে সাজিয়ে পিডিএফ করে দেওয়া রয়েছে। পিডিএফের দাম মাত্র 30 টাকা। তোমরা কমেন্ট বক্স অথবা যে ডেসক্রিপশন রয়েছে ভিডিও, সেখানে চেক করে একটা নাম্বার পেয়ে যাবে। ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। সেখান থেকে তোমরা যদি এই বইটি সংগ্রহ করতে চাও, ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, যে বলবে যে ইংলিশ সাজেশন নোটটি চাই ক্লাস 11 এর, তাহলে ওরা কন্ট্যাক্ট করে নেবে। বা তোমাকে প্রথমে হাই করতে হবে, দিয়ে বলতে হবে, তাহলে ওরা তোমাকে সমস্ত কিছু তুমি টাকা দিয়ে পেমেন্ট করলে তোমাকে পিডিএফ দিয়ে দেবে। তোমরা অবশ্যই এই পিডিএফটি সংগ্রহ করতে পারো। আমি তোমাদের বলবো যে পিডিএফটি সংগ্রহ করে নাও, কারণ সমস্ত উত্তর তোমরা এক কাছে একদম সাজানো গুছানো পেয়ে যাবে। একদম সাজেশন ভিত্তিক, যে অনেকগুলি করে কোশ্চেন আছে তাও না, একদম তোমাদের সাজেশনের মধ্যে করে একদম অল্প অল্প কয়েকটি করে কোশ্চেন এবং তার উত্তর করে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আর তোমরা যদি এই কোশ্চেনগুলো তোমাদের সাজেশন দিলাম, সেই কোশ্চেনগুলি সাজেশনের পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে কিভাবে ডাউনলোড করবে? আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে একইভাবে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবে সাজেশন পিডিএফ। ওই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এই পেজে চলে আসবে। যে পেজ থেকে আমি তোমাদের দেখালাম, এই যে পেজে কোশ্চেনগুলো আমি তোমাদের দেখালাম, একটা ওয়েবসাইটের পেজ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে এসে তোমরা একবার স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবে। সেখানে দেখবে পিডিএফ ডাউনলোড। আমি হাইলাইট করলাম, পিডিএফ ডাউনলোডের একটা অপশন রয়েছে, ডাউনলোড পিডিএফ। এখানে ক্লিক করলে তোমাদের জন্য এই যে সম্পূর্ণ যে কোশ্চেনগুলো দিলাম তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই এই যে বইটি রয়েছে, এই যে উত্তর সহ কোশ্চেন অ্যান্সার যে সাজেশন বইটি রয়েছে, তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও। তোমাদের অনেক অনেক কাজে আসবে। আর ভিডিওটি যদি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। পারলে তোমার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রয়েছে সেখানে তুমি শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে নেবে এবং তাদের অনেকটাই হেল্প হবে।